নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, ক্রিস্পি পোটাটো বল। তো দেখো মা কিভাবে রেসিপিটা বানায়। এখানে মা 3টে মিডিয়াম সাইজ আর একটা ছোট সাইজের আলু নিয়েছে। আলুগুলোকে ঠিক এরকম 4 ভাগ করে কেটে নিচ্ছে লম্বা লম্বা করে। এটা কিন্তু যাতে সেদ্ধ করতে সুবিধা হয় সেই জন্য কেটে নিয়েছে। এই রেসিপিটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব তোমাদের কাছেও রেসিপিটা খুব ভালো লাগবে। এবারে দেখো ধনেপাতা নিয়ে নিয়েছে বেশ কিছুটা। এটা কিন্তু একটা পোটাটো বলের মধ্যে ফ্লেভার আনার জন্য। তো মিহি করে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে। কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। তবে এখানে আমি বলবো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দেবে। এবারে দেখো একটা প্রেসার কুকারের মধ্যে 1 গ্লাস মতো জল নিয়ে ওর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিল সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। এবারে তাড়াতাড়ি যাতে জলটা গরম হয় সেই জন্য এর মধ্যে দেবে পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু দিলে জলটা খুব তাড়াতাড়ি ফুটতে সাহায্য করে। আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। তো মা একবার হাত দিয়ে মাখবে ভেবেছিল, কিন্তু খুব গরম থাকার কারণে খুন্তি দিয়েই এটাকে মেখে নিচ্ছে। পরে কিন্তু হাতের ব্যবহার করবে, কারণ বাঙালিদের কাছে হাতে মেখে বেশি খেতে ভালো লাগে। এবারে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো বিট নুন। তোমরা কিন্তু নর্মাল নুনও ব্যবহার করতে পারো। এবারে দিল গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। তার সাথে দিল কুচনো কাঁচা লঙ্কা। একটু কালারের জন্য দিয়ে দিচ্ছে ফুড কালার। এখানে কিন্তু মা অরেঞ্জ ফুড কালারটা নিয়েছে। এবারে দিল ধনেপাতা কুচি। আর আলুটাকে একটু টাইট বানানোর জন্য এখানে 4 টেবিল স্পুন মতো কর্নফ্লোর দিয়েছে। এতে হয় কি যে আলুটা তো একটু নরম জিনিস, ভালো করে এটার সঙ্গে মিশিয়ে মাখলে না আলুটা একটু টাইট হয় আর বলগুলো ভেঙেও যাবে না। সেই জন্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়া। তবে তোমাদের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ময়দা ইউজ করতে পারো। তবে এক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা মনে হয় একটু বেশি লাগবে। তো দেখো ভালো করে মেখে নিয়েছে মা, কত সুন্দর কালারটা এসছে। এবারে হাতের মধ্যে এই রকম একটু একটু করে আলু নিয়ে বলের আকৃতি গড়ে নিলেই কিন্তু পোটাটো বলের শেপ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তবে আমরা এখানে পোটাটো বল নাম দিয়েছি বলে এরকম বলের মতো মা করেছে। তবে তোমরা যেরকম শেপ দিতে চাও সেরকম শেপ দিয়ে করতে পারো। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপেও বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটি তোমরা ফলো করে দিও। ওখানেও কিন্তু নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও তোমরা দেখতে পাবে। আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। এবারে দেখো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হওয়ার পরেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আগে থেকে করে রাখা পটেটো বলগুলো। এই পটেটো বলগুলো দেখতে অনেকটা সেই চিটোস যে আমরা চিপসটা খাই সেই রকম হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চটজলদি একটা রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। বাচ্চারাও এগুলো খেতে ভালোবাসে। তো তেলের মধ্যে দেওয়ার পরে দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। একটা সাইড ভাজা হয়ে গেছিলো বলে মা আরেকটা দিক থেকে যেই বলগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছে। আলুগুলো তোমরা এখানে দেখে হয়তো বুঝতে পারবে কত সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে, যাতে ভেতরের আলুটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। আলু যেহেতু সেদ্ধ করা সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তা সত্ত্বেও যে কর্নফ্লাওয়ার ধনেপাতা এগুলো যে দেওয়া আছে সেইগুলো ভেতরের ইনগ্রিডিয়েন্টসগুলোও যাতে খুব ভালোভাবে ভাজা হয় সেই জন্য কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আর খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজলে হবে না, তাহলে কিন্তু জিনিসটা পুরো পুড়ে যাবে আর খেতেও ভালো হবে না। আমাদের কিন্তু পোটাটো বলস রেডি হয়ে গেছে। দেখো মা একটা ছান্তার সাহায্যে
প্লেটে তুলে নিচ্ছে। এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আশা করব অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের পছন্দ হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।